আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের কাছে চর্চা করব, বিষয়টাকে নিয়ে একটু আপনাদের শুনতে হবে, কারণ এখানে দুটো দিক, একটা বলার দিক আর একটা শোনার দিক। আমি বলতে এসেছি, আপনারা শুনতে এসেছেন। আমি বলবো, আপনারা শুনবেন। এখন সবটাই যে ভালো লাগবে তা নয়, কিন্তু ভালো লাগছে না বলে যদি চলে যান, ভালো লাগছে না বলে যদি ঘুমিয়ে পড়েন, তাহলে যেটা ভালো লাগতো সেটা আপনার জীবনে কোনোদিন আর লাগবে না। হরিবল হরিবল। তাহলে ভালো না লাগলেও আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে, কারণ ধৈর্য ধরে বসে থাকলে ভালো আপনার এক সময় লাগবে। আর কথায় বলে ধৈর্যর ফল একটু মিষ্টি হয়। কি আপনি কষ্ট করে ধৈর্য ধরে যেটা পাবেন, তাতে আপনার জীবনে একটা আনন্দ আপনি পেয়ে যাবেন। তাহলে আপনাকে শুনতে হবে। এই জায়গায় বসে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ আপনি শোনার জায়গায় বসে আছেন, আপনার সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি শুনবেন, শুনে আপনি বাড়ি যাবেন, বালিশে মাথা দিয়ে আপনি চিন্তা করবেন কি আপনি শুনলেন, কি শুনলেন সেটাকে আপনি চিন্তা করবেন। আর ভাবতে ভাবতে সবটা আপনার ভালো লাগবে না। যেগুলো আপনার কাছে খারাপ সেগুলোকে আপনি ওখানেই ফেলে দিন, ভালো জিনিসটাকে আপনি ধরে রাখুন। আর 3 ঘন্টা কীর্তনের মধ্যে আপনি যদি 3টে মিনিট যদি আপনি ধরে রাখতে পারেন, এই 3 মিনিটের জন্যেই হয়তো একদিন ভগবানের দরজায় পৌঁছে যাবেন। ভগবান আপনাকে দরজা খুলে দেবে, হয়তো 3 মিনিটের জন্যেই সাক্ষাৎ রূপে আপনি ভগবানকে দেখে নিতে। হরিবল হরিবল। তাই আপনাকে শুনতে হবে। যদি বলেন তুমি যা বলবে ভালো বলো, খারাপ কথা বলতে যেও না। এখন আমি একা বলবো, হাজার হাজার মানুষ শুনবে। যে কথাটা একজনের খারাপ লাগবে অন্যজনের তো ভালো লাগতেই পারে। তাছাড়া সংসারে আপনি যদি খারাপ জিনিসগুলো না ফেলেন, তাহলে আপনার সংসার জঞ্জালে পরিণত হবে। তদ্রূপ আপনার মনের ভেতরে আপনি যদি খারাপগুলোকেও ধরে রাখেন, তাহলে মনের ভেতরেও জঞ্জাল জমে যাবে, মন আপনি পরিষ্কার করতে পারবেন না। তাই সংসারের জঞ্জালকে যেমন ফেলে দিতে হয়, তেমন শুনতে শুনতে খারাপ বস্তুকেও ফেলে দিতে হয়। যদি বলে তোমাকে পয়সা দিয়ে আনা হয়েছে, তুমি খারাপ কথা বলবে কেন? কে বলেছে? পয়সা দিয়ে অনেক জিনিস কিনে আনা হয়, তা বলে কি ফেলে না? ফেলে তো। হ্যাঁ, এই জ্যৈষ্ঠী মাসে জামাই ষষ্ঠী, মার্কেট থেকে কাঁঠাল কিনে নিয়ে এলো, 20 কিলো কাঁঠাল পয়সা দিয়েই তো আনে। তা তুমি যদি মনে করো পয়সা দিয়ে কাঁঠাল কিনেছি, জামাইকে ডাঁটা আটা ছাল সব জামাইকে গুঁজে গুঁজে খাইয়ে দেবো, তাহলে জামাই কি খাবে? খাবে না। তাহলে আপনাকে বুঝে নিতে হবে, আপনাকে খেতে শিখতে হবে, বুঝেছেন? তেমন আপনাকে ভালো মন্দ বিচার করতে হবে। যেমন বাইরের দেশ থেকে একটা বিদেশি মানুষ এসেছে, তো বাঙালি বাবুকে জিজ্ঞাসা করছে যে তোমাদের দেশের সবচেয়ে বড় ফল কোনটা? তো বাঙালি বাবু বলছে আমাদের দেশের সবচেয়ে বড় ফল কাঁঠাল, 20 কিলো 40 কিলো পর্যন্ত হয়ে যায়। বলে তাহলে ওই বড় ফল নিয়ে এসো, আমি খাবো। কি বড় ফল নিয়ে এসো, খাবো। তো বাঙালি কি করেছে, এখন 30 কিলো একটা কাঁঠাল কিনে দিয়েছে। কি বিদেশি মানুষ ভারতে এসেছে, কি 30 কিলো কাঁঠাল, এত বড় ফল। এখন কাঁঠাল কি করে খেতে হয় তো জানে না, খেতে হয় কি করে তো জানে না। এক তো বিদেশি মানুষ, বুঝেছেন,
সে ভাবলো কি করে খাবো, না এ কাঁঠাল বুঝি সব খেতে হয়। এখন দাড়ি ছিল, কাঁঠালের মানে শাঁসটা ফেলে দিয়ে কাঁঠালের আটাগুলো ছাল টালগুলো সব, তো দাড়িতে কি হবে, আটা পড়লে তো জড়িয়েছে। এই, বাঙালি বাবু এত বড় ঠকালে। বাঙালি বাবু বলে ঠকাইনি, যেটা খাওয়ার কথা ফেলে দিয়েছে, আর যেটা ফেলে দেওয়ার কথা সেটা খেতে যাচ্ছেন, তো আপনার হবেটা কি? তা তেমন আপনাকে বুঝতে হবে, ভালো মন্দ জিনিসকে আপনাকে বুঝে নিতে হবে। আপনি এইখানে বসবেন, নিজের যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন। আমার কথায় আপনাকে উলুধ্বনি করতে হবে না, আমার কথায় আপনাকে হরিধ্বনি দিতে হবে না, আমার কথায় আপনাকে হাত তুলতে হবে না, আমার কথায় আপনাকে তালি দিতে হবে না। কেন? কারণ ভগবান আমাকে বিবেক দিয়েছে, আপনাকে দিয়েছে, আমাকে বুদ্ধি আপনাকে দিয়েছে, আমাকে জ্ঞান আপনাকেও দিয়েছে। ভগবান বিবেক বুদ্ধি জ্ঞান সবার মধ্যে দিয়েছে। তাহলে আপনার নিজের বিবেককে নিজেকে কাজে লাগাতে হবে। উলুধ্বনি দেওয়ার যদি ইচ্ছা হয় আপনার মন থেকে তৈরি করুন। আপনি যদি মনে করেন যে না, ভগবানের হরিবাসরে বসে আছি, এখানে উলুধ্বনি দেওয়ার প্রয়োজন আছে, আমার কথা ছাড়ুন না, মন থেকে তৈরি হলে নিজে থেকেই দিন, এটা আপনার কাজে লাগবে। আপনার হাত তোলার ইচ্ছা হলে আপনি নিজে থেকেই তুলুন, আপনার কাজে লাগবে। নালে সারা জীবন আমাদের মতো কীর্তনিয়াদের কথা শুনে শুনে নিজের বিবেক বুদ্ধিকে হারিয়ে ফেলবেন, এতে আপনারই সর্বনাশ হবে। টিভি আপনার, কারেন্ট আপনার, রিমোটটা আপনার কাছেই রাখুন। আপনার যেটা ইচ্ছা হবে সেটা চালান, নালে টিভি আপনার, কারেন্ট আপনার, রিমোট আপনি অন্যজনের কাছে দিয়েছেন, সে এত উল্টো পাল্টা টেপাটিপি করবে, আপনার টিভিটাই খারাপ করে ছেড়ে দেবে। বুঝেছেন? তদ্রূপ যা করবেন নিজে থেকে করুন। এতে দেখবেন আমার কথায় হাত তুললেন, কালকে আপনি তুলবেন না, কিন্তু নিজের মন থেকে যদি তৈরি হয়, সেখানে আমি না থাকলেও আপনি সকাল সন্ধে দু হাত তুলে ভগবানকে ডাকবেন। এরই জন্যে ভগবান আপনাকে বিবেক বুদ্ধি সব কিছু দিয়েছে। হরি বল, হরি বল। আজকে যে বিষয় নিয়ে চর্চা করব সেটা হলো ভগবানকে দেখা যায় কিসের দ্বারা। ভগবানকে দেখা যায় কিসের দ্বারা, ঠিক আছে? তার আগে কথা বলে দিই, আপনারা যে সামনাসামনি বসে আছেন আমার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, বক্তা যখন বলবে, বলা শুনে কেউ যদি মাথা নাড়ে, আরে এটা এত ভারী স্ট্যান্ড আমাকে দিলি কেন, একটা স্ট্যান্ড নিয়ে ঘুরে ঘুরে কীর্তন করবো, চাগাবো কি করে? রাধে রাধে। তো বক্তা যখন বলবে, সেই বলা শুনে মাথা নাড়বেন, হ্যাঁ দেবেন, তাহলে তার বলার আগ্রহটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে? নাহলে আমি বলছি আর আপনারা শুনছেন বটে, কিন্তু ডেড বডির মতো, এ মনে হবে সব মরাগুলো এখানে বসে আছে। আমরা তো এখানে কেউ মৃত নয়, আমরা সবাই জীবিত। জীবিত কেউ যদি মরে যায় সে মাথা নাড়বে না, তাকে যাই বলো সে শুনবে না। কিন্তু আপনি জীবিত, মৃত নয়। এটা একটা সৎসঙ্গ, তাই তো? আর কথায় বলে সৎসঙ্গ নরকে বাস, কে এতে মাথা নাড়লে হবে না। কথা বলতে বলেছি বলে যা বলবে তাতেই। সৎসঙ্গ স্বর্গে বাস, আর অসৎসঙ্গ নরক বাস। তাহলে এটা একটা সৎসঙ্গ, এতে সবই নিজেদের মধ্যে, তাই তো? হ্যাঁ, আমি এত বড় তো একটা কীর্তনিয়া নয় যে আমাকে সম্মান করো, শ্রদ্ধা করো, খাতির যত্ন করো। হ্যাঁ, আমি নিজেদেরই মধ্যে, আপনাদেরই মধ্যে। যদি আপনাদের মধ্যে যদি না থাকতাম, আজকে 27-28 বৎসর ধরে এই মায়ের মন্দিরে আমি কীর্তন করতে পারতাম না। এতগুলো সবই নিজেদের মধ্যে মনে করি বলে তাই। আর আপনারা শুধু ভাবেন যে মাননীয় রঘুনাথ মহাশয়
আমাকে এই জায়গায় নিয়ে আসে তা নয়, আপনাদের প্রচেষ্টা, আপনাদের ইচ্ছা, আপনাদের ভালো লাগে, তাই তো সবাই মিলে, মায়ের ইচ্ছা, তাই তো আপনাদের ভালো লাগে, তাই তো আপনাদের কাছে ফিরে আসে। হ্যাঁ, তো কথা বলতে হবে। তো যেমন বলছিলাম কি, ভগবানকে দেখা যায় কিসের দ্বারায়? দেখা আলাদা আর পাওয়া আলাদা, এগুলোকে দেখবেন। দেখা আলাদা, পাওয়া আলাদা। দেখার পাওয়ার মধ্যে তফাৎ কি? ধরুন আপনি মিষ্টি খেতে খুব ভালো লাগে, যুক্তি ছাড়া কীর্তন হবে না। আপনার মিষ্টি খেতে খুব ভালো লাগে, আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন আর একজন মিষ্টির হাঁড়ি নিয়ে চলে যাচ্ছে। আপনার তো মিষ্টি খাওয়ার ইচ্ছা, হাঁড়িটা যখন আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে, আপনি কি করবেন? বড় করে একটা হাই তুলবেন, হাই নিয়ে চলে গেল। কি তাহলে এতে কি হলো? মিষ্টির হাঁড়ি আপনার দেখা হলো, পাওয়া হলো কি? তাহলে ও থেকে যদি এক পিস মিষ্টি আপনি খেতেন, জোরে গলায় বলতেন আমি মিষ্টি পেয়েছি, তাই তো? তার মানে এ থেকে কি বোঝা যায়? যে আমাদের দেখা হয় ভগবানকে, পাওয়া কোনোদিন হয় না। কে বলেছে ভগবান দেখে না? আপনি ঠাকুর ঘরে ভগবান রেখেছেন, রাস্তা দিয়ে হেঁটে যাবেন, ভগবানকে দেখতে পাবেন। আপনি নানান তীর্থে যাবেন, ভগবানকে আপনি দেখতে পাবেন। কি চারিদিকে ভগবান দেখা যায়, কিন্তু পাওয়া কি গেল? পাওয়া গেল না তাকে। এই মায়েরা গোপাল সেবা করে, করে তো, বাড়িতে গোপাল সেবা করে, গোপালের জন্য মুসুরি কিনেছে, গোপালের জন্য বালিশ করেছে, কি গোপালকে খেতে দেবে বলে নতুন থালা করেছে, গোপালকে খেতে দিয়ে কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে কান ব্যথা করে ছেড়ে দিচ্ছে। গোপাল খেয়েছে কোনোদিন? খেয়েছে? খায়নি। তবু বলি আমি এই তো আমার গোপাল এই মাত্র ঘুমালো, গিয়ে দেখো যেমন প্যাট প্যাট করে দেখার তেমনই দেখছে। এই গোপাল আমার খেলো, গিয়ে দেখো পিঁমড়েতে খাচ্ছে। হ্যাঁ দিদি, এ তো পিঁমড়ে খাচ্ছে, বলে গোপাল পিঁমড়ে হয়ে খাচ্ছে। গোপালের শখ হয়েছে পিঁমড়ে হয়ে খাবে, খাওয়াতে আপনি পারেননি, তাই আপনি এদিক ওদিক করে শুধু মনের ভুল, আপনি এই বলছেন ওই বলছেন সেই বলছেন, তাহলে আপনি প্রকৃত গোপালের মা হতে পারেননি। এবার ধরুন আপনার ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, কেউ যদি জিজ্ঞাসা করে দাদা এটা কার ছেলে, বাড়ির মধ্যে থেকে মা বেরিয়ে এসে বলবে ও দাদা ওটা আমার ছেলে। আপনি কেন বলেন? কারণ ছেলেটাকে ডাকলে ছেলে সাড়া দেয়, খেতে চাইলে খেতে দেবেন, ও হাতে তুলে খায়, ও আপনাকে মা বলে ডাকে। তাই আপনি জোর গলায় বলতে পারেন ছেলেটার মা আপনি, কিন্তু যেদিন গোপালকে খাওয়াতে পারবেন সেদিন তো জোর গলায় বলবেন আমি গোপালের মা হয়েছি। না, গোপাল আবার খায়? কে বলেছে খায় না? গোপাল খায়। পুরীতে কারা কারা গেছেন? পুরীতে কে আছে? জগন্নাথ। জগন্নাথ মন্দিরে কে কে গেছেন? কই দেখে একবার হাত তুলুন তো দেখি কে কে গেছে। তাহলে এত মানুষ জগন্নাথ ধামে গেছে, তাই তো? বলুন তো জগন্নাথের ভাত হয় কি করে? হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি, 7টা হাঁড়ি, নিচে আগুন দেয়। কোন হাঁড়ির ভাত আগে হয়? ওপরেরটা আগে হয়। হ্যাঁ, আমি আপনাদের হাঁড়ি কিনে দেবো, চাল জল যা লাগে সব দেবো, শুধু ভাতটা করে দেখিয়ে দেবেন। হবে না? না, এবার বলুন তো আগুনের কোনো ধর্ম আছে? আগুনের কোনো ধর্ম নেই।
আগুন যদি আপনি কোনো গাছে লাগিয়ে দেন, আগুন কি গালে হাত দিয়ে চিন্তা করে যে আমাকে গাছের নিচয় দিয়েছে, তা বলে নিচয় আমি পুড়বনি ভাই, আগে ওপরে উঠবো, পাতাগুলো পুড়বো, তারপরে ফুল, তারপরে ডাঁটা, তারপরে আটা, তারপরে ছাল, তারপর নিচয় পুড়বো। আগুনের কোনো ধর্ম আছে? আগুন যেখানে লাগাবে সেখানেই পুড়বে। তাহলে নিচয় আগুন দিচ্ছে, ওপরের ভাতটা হচ্ছে কি করে? তার সেই তো আগুন ওপরে যাচ্ছে কি করে? তাহলে আপনি কি বলবেন যে আগুন দিচ্ছে তার ইচ্ছায় ভাত হচ্ছে? ভাত হয় জগন্নাথের ইচ্ছা। অগ্নিদেবকে পর্যন্ত জগন্নাথ বশ মানিয়ে রেখেছে, এ ভাই শোন, তোকে নিচয় দেবে ঠিকই, কিন্তু হঠাৎ করে তুই ওপরে উঠে যাবি, আমি ওপরের হাঁড়ির ভাত যেমন খাবো তেমন হাজার হাজার জগন্নাথের ভক্তদের আমি খাইয়ে হরিবল হরিবল। তাই তিনি নিজে খাচ্ছে, হাজার হাজার জগন্নাথের ভক্তদের খাওয়াচ্ছে। তাহলে এ থেকে বোঝা যায় তো যে ভগবান খেতে পারে। কিন্তু আপনি জানেন না কিসের দ্বারাই আপনার ভগবান খাবে। আপনাকে আগে এটাকে জানতে হবে, শুধু চারিদিকে ছুটলে হবে না, জানতে হবে। আপনি যদি মনে করেন যে মালা পরিছি ভগবান খাবে, মালা পরলে যদি ভগবান খেত, তাহলে তুলসী তলায় জল দিতে যাচ্ছ কেন? তুলসী তলায় জল দিলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালতে যাচ্ছ কেন? ঠাকুর ঘরে প্রদীপ জ্বাললে যদি পাওয়া যেত, তাহলে হরিবাসরে বসে হরিনাম শুনছি কেন? তাহলে আপনার জানা নেই যে ভগবান কিসের দ্বারায় আমাদের হাতে সেবা করবে। আগে জানতে হবে মহাপ্রভু তিনি বাঙালির বেশে, বাঙালির ছেলে হয়ে আমাদের কণ্ঠে একটা করে মালা দিয়ে গেছে। আগে বুঝে নিতে হবে মালাটা কেন দিয়েছে। এ মালার দ্বারাই ভগবানকে পাওয়ার জন্য নয়। এ মালাটা আপনার কোন কাজে লাগে? বাঙালির ছেলে মালা পরে তিলক সেবা করে হাতে নামের ঝোলা নিয়ে যদি বাংলার মাটি ছেড়ে যদি আমেরিকার মাটিতে ঘোরে, তাহলে বলো আমেরিকার মানুষ মালা তিলক দেখে তাকে কি মুসলমান বলবে? বলবে কি? তাকে কি খ্রিস্টান বলবে? বলবে না। তাকে কি চাইনা বলবে? বলবে না। তাহলে মালা তিলক দেখে কি বলবে? যে মানুষটা পশ্চিমবঙ্গের মাটি থেকে এসেছে, এ হলো একজন হিন্দু, এর ধর্ম হলো সনাতনী, আর এদের ভগবান হলো কলিযুগে সে গৌরাঙ্গ মহাপ্রভু। হরিবল হরিবল। তাহলে মালা তিলকের দ্বারায় তোমার কি হলো? সমগ্র ওয়ার্ল্ডে, সমগ্র বিশ্ব সংসারে তুমি পরিচিত হলে তুমি একজন সনাতন ধর্মের মানুষ। এটা তোমার পরিচিত। মাথায় সিঁদুর থাকলে যেমন স্বামী আছে, এটা হাজার হাজার মানুষ যেমন জেনে যায়, তেমন কারো কণ্ঠে মালা থাকলে সে যে একজন হিন্দু সনাতনী বলে সমাজের বুকে শুধু পরিচিত হওয়া যায়। তাহলে এতে ভগবান নয়। তাহলে ভগবান কিসে? তিনটে জিনিসে থাকে। এক হচ্ছে প্রেম, দুই হচ্ছে ভক্তি, আর তিন হচ্ছে ভালোবাসা। প্রেম, ভক্তি, ভালোবাসা। ভক্তি যার, পরেরটা কি? আর ভক্তি নেই যার, মালা পরো, তিলক সেবা করো, যাই করো না কেন, তোমার মধ্যে যদি তার প্রতি ভক্তি না থাকে তাহলে তুমি পাবে না। তাহলে ভগবান কিসের দ্বারাই পাওয়া যায়? একমাত্র প্রেম, ভক্তি, ভালোবাসার দ্বারা। তাতে তুমি মালা পরো নাই পরো, তিলক সেবা করো নাই করো,
তুমি প্যান্ট শার্ট বুট পরেও তুমি ভগবানকে পাবে যদি তার প্রতি তোমার ভক্তি থাকে। তার প্রতি ভক্তি থাকলে তুমি পাবে। তোমার গোপাল খায় না কেন তোমার ঘরে? তার একটাই কারণ, গোপালকে সেবা দিতে হবে। দিলে তোমাকে কি বলতে হবে? এখানে যতজন বসে আছি বলুন তো, তুই তোকারি করে আমরা ভগবানকে কে খেতে দেই না। আমরা মনে করি তুই বললে বুঝি ভগবান রেগে যাবে, কিন্তু না, তুই বললেই সবচেয়ে বেশি আনন্দ পায়। বৃন্দাবনে যখন রাখাল ছেলেদের সঙ্গে কৃষ্ণ গরু চড়াতো, তাদের কাঁধে নিয়ে নাচানাচি করত, রাখাল ছেলেগুলো তাকে তুই বলি ডাকত। আর তুই বলতো বলি কৃষ্ণ এঁটো ফল খেত। কেন? কারণ তুইয়ের মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বেশি ভালোবাসা। কি করে বুঝবে বলো? বাবা তার ছেলেকে কি বলে? তুই বলে, তাই তো? কারণ পৃথিবীতে বাবাই সবচেয়ে বেশি ছেলেকে ভালোবাসে। মা তার মেয়েকে কি বলে? তুই বলে, কারণ পৃথিবীতে মাই সবচেয়ে বেশি তার মেয়েকে ভালোবাসে। দাদা তার বোনকে কি বলে? তুই বলে, কারণ বোনের বিয়ের সময় দাদাই সবচেয়ে বেশি পরিশ্রম করে। বোন দাদাকে কি বলে? তুই বলে, কারণ ভাই ফোঁটার দিনকে একমাত্র বোনই চন্দনের বাটি নিয়ে বসে থাকে, দাদার কপালে ফোঁটা দেবে বলে। তাহলে কি? তাহলে তুই যেখানে আছে সবচেয়ে বেশি ভালোবাসা আছে। এবার বলুন তো, বিয়ের পরে আর একটা বাবা হয়। যারা বিয়ে করেছে তারা বুঝতে পারছে কোন বাবা। বিয়ের পরে আর একটা বাবা হয়তো, এটা নিজের বাবা আর ওটাকে শ্বশুর বাবা। আচ্ছা বলো তো, শ্বশুর বাবা জামাইকে তুই বলে? আর জামাইকে যদি একবার তুই বলে, জামাই ষষ্ঠীতে আর জামাই যাবে? ওরে টেপির মা একদম যাবিনি বলে দিচ্ছি, আমার মান সম্মান নেই, আমাকে তুই। তাহলে বলো তো, তাহলে নিজের বাবা, এও বাবা, ও বাবা, কিন্তু তফাৎ কোন জায়গায়? কারণ নিজের বাবা নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছে। নিজের বাবা সারা দিন ছেলেটার খোঁজ খবর নিয়েছে, সারা দিন পরিশ্রম করে এসে বলেছে, খোকা ভালো আছে তো? রাতের অন্ধকারে ছেলেটা জ্বর হয়েছে, নিজের বাবা হসপিটালে নিয়ে ছুটেছে কি, তাই তো? তাহলে নিজের বাবা ছেলেকে যে ভালোবাসা দিয়েছে, শ্বশুর বাবা কোনোদিন জামাইকে সেই ভালোবাসা দিতে পারেনি, তাই সেখানে তুই বলতে পারেনি। তদ্র ভালোবাসার মধ্যে আপনি তফাৎ করে রেখেছেন। যেদিন গোপালকে প্রকৃত আপনার ছেলে করে নেবেন, সেদিনকে দেখবেন ওই গোপাল রান্নাশালে গিয়ে দাঁড়িয়ে থাকবে আর আঁচল টেনে ধরে বলবে, বড় খিদে পেয়েছে, দে মা আমাকে খেতে দে। তাহলে আগে জানতে হবে খাওয়াতে গেলে কি করতে হবে, পেতে গেলে কি করতে হবে। ভক্তি যার, ভগবান তার, তাই তো? একটা মেয়ে যে কোনোদিন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালেনি, ধূপ জ্বালেনি, ঠাকুর ঘরে প্রদীপও জ্বালেনি, ধূপও জ্বালেনি, তুলসী তলায় কোনোদিন জলও দিতে যায়নি, শুধু ঠাকুর ঘরের দরজার সম্মুখে বসে মেয়েটা হাতে তালি দিয়ে হরিনাম করত। শুধু তালি দিয়ে হরিনাম করত। আর এই হরিনামের দ্বারাতেই ওই মেয়েটা একদিন বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণকে রক্তমাংস রূপে দেখেছিল। ভগবান তাকে নিজের হাতে ভাত খাওয়াতো। ভগবান সেই মেয়েটাকে নিয়ে 84 কোষ বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াতো। ভগবান নিজে, পূজারী ব্রাহ্মণ ভগবানকে প্রসাদ দিয়ে যেত, সেই প্রসাদকে লুকিয়ে রাখতো একমাত্র ওই মেয়েটারই জন্যে। তাহলে যে মেয়ে প্রদীপ জ্বালেনি, ধূপ জ্বালেনি, তাহলে সে ভগবানের প্রসাদ পেল কি করে, সাক্ষাৎ রূপে দেখলো কি করে? এ থেকে প্রমাণ করে দিল যে মালা পরো, যাই করো, ভক্তি যদি না থাকে তুমি ভগবানকে পাবে না। তাই আসুন আজ আমরা জানবো কিসের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। ভক্তিতে
ভগবান। কি? ভক্তির ভগবান। ঠিক আছে, আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, রাধা মাধব কি। জয়। একটু হরিনাম করা যাবে কি? হরিনাম একটু করা যাবে? আপনারা করবেন? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। এতে কোনো কারণ নেই। কারণ একটা কথা বলে দিচ্ছি, আপনি শুনতে এসেছেন, কানটাকে আপনি শোনার কান করুন। শুনতে বসে আপনি ভক্তি রাখুন। আর যদি আপনার ভক্তি থাকে, আপনার সময় কিভাবে কেটে যাবে আপনি নিজেও জানতে পারবেন না। কিভাবে কেটে যাবে আপনি জানতে পারবেন না। আর সময় চলে গেল, যেই কীর্তন বন্ধ করে দেবো তারাই বলবে, দাদা আর একটুখানি কীর্তন হলে ভালো হতো, কি তাই না? সবাই বলে না? তারাই বলে। অনেকে তো বলে সেই উঠেছে কখন নামবে রে ভাই। কারণ তারা ঠিক মতো শুনছে না। সেই জন্যই বলে দিচ্ছে, দীর্ঘ বৎসর ধরে মায়ের কৃপায় আমি এইখানে আসছি। আর আসার কারণটাও আমার মায়ের কাছেই আমি জানিয়েছি। সেই হচ্ছে কারণ। কারণ আমি বাইরে কীর্তন করলে কত পয়সা নেই না নেই, আমি এই হরিবাসরে এলে সেটাকে আমি ভাবিনি। কারণ মায়ের কাছেও আমি একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি। আর প্রথম বৎসর যখন আসি, সেই বৎসর থেকে মায়ের কাছেই সেই প্রতিজ্ঞাকে নিয়ে আজও পর্যন্ত আমি চলছি। আমি যেদিন হয়তো কীর্তন করতে পারবো না, সেদিনকে অন্তত কীর্তন শোনার জন্য আমি আপনাদের হরিবাসরে ছুটে আসবই আসব। এটাই আমার জীবনের ইচ্ছা, এটাই আকাঙ্ক্ষা। সেইভাবেই আমি কীর্তনটা করি। আর এতগুলো বৎসর যে আমার কীর্তন এখনো পর্যন্ত শুনছেন, এটা আমার ভালো লাগে। হ্যাঁ, যাদের ভালো লাগবে না বলে দেবেন, অন্য দল নিয়ে আসবে, কিন্তু আমি আসব। ঠিক আছে, চলো একটু হরিনাম করা যাক নাকি? সমস্যা নেই তো কিছু? চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাইকে যে তালি দিয়ে হরিনাম করতে হবে এর কোনো মানে নেই। পা ছড়িয়েও করলে হবে, হাই তুলে তুলে করলেও হবে, মানে করতে হবে। এটাই হচ্ছে মেন কথা। যেমন প্রকারে করতেই হবে। এখন মহাপ্রভু তো হরিনামের কোনো নিয়ম রাখেনি যে তুমি মালা না পড়লে হরিনাম করার অধিকার নেই। তুমি যে মাছ মাংস খেয়েই করো না, অসুবিধে কি?
কোনো অসুবিধে নেই। আমাকে তো একজন বলে উঠলো, প্রভুজি। আমি বলি হ্যাঁ ভাই বলো। না একটা মালা পরবো। আমি বলি পরে ফেল। না মালা পরলে খোলা যায়। আমি বলি এখন প্যাঁচ সিস্টেম মালা উঠেছে, পরলে খোলা যায়। কি প্যাঁচ সিস্টেম মালা পরলে? তা ভাই মালা পরবি, খুলবি কেন? বলে এক সপ্তাহ বাদে একটা বিয়ে বাড়ি, খাসির মাংসর ব্যাপার। আমি বলি এক সপ্তাহ বাদে বিয়ে বাড়ি, তো সপ্তাহখানেক পরবি, তারপরে কি ভাবছিস বিয়ে বাড়ি যাবি, মালা খুলে খাসির মাংস খাবি? বলে এটাই ভাবছি। আমি বলে মালা পরেই খানা, অসুবিধে কি আছে? মালা পরেই খাবো। আমি বলি শোন ভাই, জ্বরের ওষুধ খাওয়ালেই কোনোদিন জ্বর কমে না, তার জন্য 15-20 মিনিট আধ ঘন্টা সময় লাগে, তাই তো? সময় লাগে না? খাওয়ালেই জ্বর কমবে না, আধ ঘন্টা সময় লাগে। তদ্দ মালা পরলেই তোর মাছ মাংস খাওয়ার ইচ্ছা যাবে না, কিন্তু মালা পরেই খেতে থাক। যেদিন মালার কাজ শুরু হবে সেদিনকে মাছ মাংস খাওয়ার ইচ্ছা আপনা হতে জীবন থেকে তোর চলে। হরি বল হরি বল। নালে খেয়েই যাবি, মালা জীবন আর পরা হবে না। কি লোভে পাপ, পাপে মৃত্যু, তাই না? লোভে পাপ আর পাপে মৃত্যু। সেটা কেমন জানেন? এই যে স্বর্গের একটা হাতি আছে ইন্দ্রের রাজসভায়, হাতিটার নাম হচ্ছে ঐরাবত হাতি। কি সমুদ্র মন্থন থেকে উঠেছিল, দেবরাজ ইন্দ্র হাতিটাকে নিয়ে রাখলো। কেন? হাতি উঠতে পারে, ঠিক আছে। এবার হাতিকে স্বর্গে কি খাওয়ানো হয়? ফলের জুস খাওয়ানো হয়। এ হাতি বলে ফলের জুস খেয়ে খেয়ে জীবন যায়। আমি হাতি কোথা কলা গাছ চিবিয়ে চিবিয়ে খাবো, কোথা কচু গাছ চিবিয়ে চিবিয়ে খাবো, হ্যাঁ কোথা কি হাতি উড়ে উড়ে পৃথিবীর মাটিতে এসেছে। এসে আখের যে বাগান আছে, আখ বাগানে ঢুকে ইচ্ছা মতো হাতি আখ খেয়ে যাচ্ছে। আখ বাগানের মালিক সে বলে আমি চাষ করে রেখেছি, কোথা থেকে হাতি এসে সব খেয়ে চলে যাচ্ছে। আখ বাগানের মালিক এসে কি করেছে, ল্যাজটাকে ধরেছে। হাতি তো উঠতে পারে জানেন, যেই ল্যাজ ধরেছে এবার হাতি উঠতে শুরু করেছে। এ ল্যাজ ধরে অনেকটা উঠে গেছে, ভাবলে এবার যদি ছেড়ে দিই তো মরব। তবে কোথা নিয়ে যাচ্ছে যাই, স্বর্গে নিয়ে চলে গেছে। এ বলে মরে গেলে স্বর্গে যাওয়ার ঠিকানা খুঁজে পায় না, এ বেঁচে থেকে হাতির কি পায় স্বর্গে। স্বর্গে চারিদিকে ঘুরছে, কিন্তু এদিকে তো বউ ছেলের কথা মনে পড়ছে নাকি। আবার ফিরবে কি করে? হাতি ভাইকে বলছে এ ভাই বল আবার আখ খেতে যাবি? তার মানে খেতে এলেই নামবে। সে বলে হ্যাঁ যাবো। বল তাহলে চ। হাতি আসছে, এও লেজ ধরে ধরে নিচে এসেছে। আখ বাগানে হাতি খেয়েই যাচ্ছে। এ চায়ের দোকানে বসে বলে জানিস স্বর্গে গিয়েছে। স্বর্গে গেলি কি করে? বলে সিঁড়ি আছে। কোথা সিঁড়ি? বলে আমার বাগানে ঘুরছে। চ। বাগানে এসে দেখে হাতি। বলে ওটা সিঁড়ি? বলে ওই সিঁড়ি, ও লেজ ধরলি স্বর্গে যাওয়া যায়। ঠিক আছে। বলে তাহলে তুই প্রথম ধর। বলে আবার স্বর্গে তাহলে যাব। গিয়ে লেজটাকে ধরেছে, ধরেই উঠতে শুরু করেছে। আর যারা দাঁড়িয়ে ছিল তারা তার লেজ পায় না, যে স্বর্গে গিয়েছিল তার পা ধরে ঝুলেছে। আর একজন ছুটে গিয়ে আর একজনের পা ধরেছে, আর একজন ছুটে গিয়ে আর একজনের পা ধরেছে। রেল লাইন হয়ে গেছে। হাতি ওপরে, নিচে দিয়ে রেল লাইন। এবার নিচে যে ছিল তার খাবার মতো লোভ, যা দেখবে তাই খায়। তা সে নিচে ঝুলে বলছে ওই
স্বর্গের পেঁড়া সব কত বড় করে হয় বলে? জগন্নাথ মন্দিরে গেলে দেখবেন পেঁড়া পাওয়া যায় তো। বলে স্বর্গের পেঁড়া কত বড় বড় বল। সে বলে আমি কি কোনোদিন স্বর্গে গেছি? দাঁড়া, আমার ওপরের মানুষটা গেছে কিনা জিজ্ঞেস করি। তাকে গিয়ে বলে ভাই স্বর্গের পেঁড়া কত বড়? বলে আমিও তো যাইনি, দাঁড়া ওপরের মানুষটা গিয়েছে কিনা জিজ্ঞেস করি। তাকে বলে স্বর্গের পেঁড়া, সেও বলে যাইনি। এবার যে প্রথমে স্বর্গে গিয়েছিল তার কাছে চলে গেছে, বলে এই স্বর্গের পেঁড়া কত বড়? বলে আমি তো স্বর্গে ঘুরেছি, স্বর্গের পেঁড়াও দেখিছি। বলে কত বড় বড়? এর লেজটাকে ছেড়ে দিয়ে বলে এত বড়। তার মানে বুঝেছ, রেলগাড়ি পড়ছে, ওর নিচরে লোভিটার জন্য সব কটা মূল্য, তাই না? একে বলে লোভে পাপ, পাপে মৃত্যু। তাই লোভী মানুষের সঙ্গটা না করাটাই ভালো। যার যত ভোগ তার তত লোভ, তাই না? তা সেই জন্যে এইটুকু বলে দিচ্ছি যে জীবনে সৎসঙ্গ করো। এখানে যে যেমন অবস্থাতেই আছো, তালি দিচ্ছ দাও, না দিচ্ছ না দাও। কেন বারণ করব, কেন বলবো? তবে এইটুকু বলে দিচ্ছি, মানুষের কর্তব্য হলো যে ডুবে যায় তাকে ডুবিয়ে দেয়া নয়, তাকে টেনে তোলা, তাই না? তাহলে তুমি তালি দিচ্ছ, পাশের মানুষটা দিচ্ছে না, তাহলে কি? পেরেক দেখেছেন তো? পেরেক দেখেছেন? পেরেক দেখবেন এত হালকা জিনিস জলে ফেললে কেমন পেরেক হালকা, জলে ফেললে ভাসে। তাহলে পেরেক জলে ফেললে ডুবে যায়, কিন্তু পেরেককে তুলে নিয়ে যদি কাঠের সঙ্গে সাঁটিয়ে দিয়ে কাঠকে যদি জলে ভাসানো যায়, পেরেক আর ডুববে? তাহলে পেরেকটা ভাসলো কিসের দ্বারায়? কাঠের দ্বারায়। তার মানে তুমি চন্দন কাঠ, তোমার পাশে যে দিচ্ছে না ও ডুবছে, শুধু ওকে ডুবে যা পেরেকটাকে তুলে নিয়ে তোমার সঙ্গে সাঁটিয়ে দাও, ও একদিন দু হাত তুলে বলবে নিতাই গৌরী প্রমাণ। হরি বল, হরি বল। নিন্দে, অবহেলা, অশ্রদ্ধা এগুলো করে কাউকে ফিরিয়ে দেয়া নয়, সবাইকে ভালোবেসে কাছে টেনে নেওয়াটাই হলো মানুষের ধর্ম। ঠিক আছে, চলো আর একবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের হাত যদি ওপরে ওঠে, শুনুন, আমাদের হাত যদি ওপরে ওঠে, ভগবানের হাতে নিচের দিকে নামবে আমাদের হাত দুটোকে ধরার জন্যে। আর আমাদের হাত যদি নিচতে থাকে, তাহলে ভগবানের কোনোদিন হাত নামাবে না আমাদের হাতকে ধরার জন্যে, তাই তো? তাহলে এ হাত ধরাতে গেলে কি করতে হবে? আগে আমাদের তুলতে হবে, তারপরে তার হাত নামবে। আর আমাদের যদি না তুলি, তারও হাত নামবে না। এবার আপনাদের কি ইচ্ছা? যারা যারা ভগবানকে হাত ধরাতে চায় তারা তোলো, বাকি বাদ রাখো। সবাই ধরিয়ে দেবে, দেয়াটাই ভালো। কি? চলো একবার হাত ওপরে করে ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব জয় রাধা মাধব, জয় রাধা মাধব,
রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব বলে হরি হরি বল আমার গৌর হরি বল হরি বল হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল খাবে গৌর হরি বল হরি হরি বল গৌরে হরি বল হরি হরি বল সবে গৌরে হরি বল হাতটা নামিয়ে দিন বেশি হাত তুলে থাকলে আবার ব্যথা হয়ে যাবে আমি এখানের নগর পরিক্রমার এখানে যে কাদামাটি হয় কাদামাটিতে যে কিভাবে হাত তুলে নাচ হয় আমি দেখেছি যদি বলে দাদা তুমি আসনে দেখলে কি করে ওই যে বিশ্বরূপ রঘুদার ছেলে ফেসবুকে পাঠিয়ে মানে আমার ফোনে পাঠিয়েছিল ছবি করে ভিডিও করে রঘুদাকে তো চেনাই যায় না কে হ্যাঁ তুই তুই হ্যাঁ তুই পাঠিয়েছিলিস রঘুদার মেয়ে পাঠিয়েছিল ঠিক আছে তো আমি দেখেছি কাদামাটি ও কি হাত তোলা সে তো জানি কত হাজার হাজার হাত সব স্যালেন্ডার হয়ে আছে ভগবানের কাছে তাই না খুবই ভালো লাগে তার মানে কালকে সেটা হবে আমি যদি ব্যথা করে দিই আপনাদের সমস্যা হবে তবে হাতের নিচের দিকে করেও তালি দিয়ে নাম করা যায় তালি দিয়ে করা যায় তো নাকি এটা প্রমাণ করে দিন তো দেখি তালে তালে দিয়ে দেখি প্রমাণ করে হরি বল হরি বল হরি বল গৌরনিতাই 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 জয় গৌরনিতাই জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই বল হরি বল হরি 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 বল 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 কেশব মাধব গোবিন্দ বল বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল কেশব মাধব গোবিন্দ ও বল কেশব মাধব গোবিন্দ বল কেশব মাধব গোবিন্দ বল কেশব মাধব গোবিন্দ বল বলিয়ে রাধা রমন কি জয় আবার পরে তোলা হবে হ্যাঁ এখন এই পর্যন্ত থাক বৃন্দাবনে কে থাকে কে থাকে রাধা পুরীতে কে থাকে জগন্নাথ আর কাশীতে কে থাকে বিশ্বনাথ বিশ্বনাথ মার্কে শিবজি শাস্ত্রীয় মতে ভগবান দুটো এক হচ্ছে কৃষ্ণ ভগবান আর এক হচ্ছে শঙ্কর ভগবান তাই তো শিবজিকেও আমরা ভগবান বলি কিন্তু প্রশ্ন হলো কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে শিব একদিক দিয়ে ভগবান যেই হর সেই হরি হর সেই হরি মানে কে কৃষ্ণ আর হর হর মানে কে মহাদেব হর হর মহাদেব কৃষ্ণর 108টা নাম শিবেরও 108টা নাম এরা দুজনেই একই আত্মা সেই জন্যে দুজনকেই ভগবান বলে শঙ্কর ভগবান কৃষ্ণ ভগবান তাহলে প্রশ্ন হলো কৃষ্ণ ভগবান তাকে ভক্তি করে মানুষ পুজো করে আর শিব যদি ভগবান হয় তাকে মদখোর বানালো কে ভাই
তাকে গ্যাঁজাখোর কে বানালো? বিড়িখোর কে বানিয়ে দিল? ভগবানকে পেতে গেলে তাকে এইভাবে বাঁকে করে জল নিয়ে যাব, আর ওই শ্লোক তুলে যাব, বড় বড় উঠছে বাবা মা, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। ওই এ 6 মাস আগে থাকতে শ্লোক বার করে রেখে দেয়। এ আপনাদের ওদিকে নয়, আমাদের ওদিকে। ভালো যদি না বাঁচতে পারো ক্ষতি করে লাভ নেই, সম্মান যদি না করতে পারো অসম্মান করে কোনো লাভ নেই, শ্রদ্ধা যদি না করতে পারো অশ্রদ্ধা করে কোনো লাভ নেই। ভাত যদি খাওয়াতে না পারো দুঃখ নেই, কিন্তু যে ভাত খেতে চায় তাকে ভাতের থালা কেড়ে নেওয়াটা তোমার ঠিক নয়। তুমি মালা পরবে না, না পরবে কিছু যায় আসে না, কিন্তু কেউ মালা পরেছে, তুমি সনাতন ধর্মের মানুষ হয়ে মালাটাকে টেনে ছিঁড়তে আসাটাও তোমার উচিত নয়। আজকে হরিবাসরে ফুল দিয়ে সাজানো হয়েছে, তুমি যদি ফুলের পয়সা না দাও তা বলে কি এদের হরিবাসর সাজবে না? সাজবে, সেজেছে, কিন্তু গায়ের জোরে তুমি ওটাকে ছিঁড়তে এসো না। হরিনাম তুমি নাই শুনতে আসো, দুঃখ নেই, কিন্তু যে শুনতে আসছে তাকে বাধা দেওয়াটাও তোমার উচিত নয়। আগে জানতে হবে শিবজি হলো একজন পরম বৈষ্ণব, শিবজি একজন পরম কৃষ্ণ ভক্ত। সে কি চায়, যে যেটা চায় তাকে সেটা দিতে হবে। বাড়িতে ভিখারি এসেছে, তোমাকে বলল এই যে মা আমাকে 1 গ্লাস জল দাও, আমার বড় পিপাসা লাগছে, 1 গ্লাস জল দাও। তোমার টাকা পয়সা আছে বলে তাকে তুমি জল না দিয়ে যদি 1 গ্লাস ঘি দিয়ে দাও, তার পিপাসা মিটবে? তাহলে জল দিলে পিপাসা মিটবে, ঘি দিলে মিটবে না। তদ্রূপ শিবকে তুমি যাই দাও, ওর পিপাসা মেটাতে গেলে একমাত্র হরিনাম শোনাতে হবে, একমাত্র কে কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। এই যে মা এখানে বসে আছে, মায়ের কাছে তুমি যাই দাও, মায়ের কাছে তুমি যাই দাও, ওটা দেয়াটা বড় নয়, কিন্তু তুমি সন্ধে সকালে মায়ের থানে বসে একটু হরিনাম করো, এতেই মা বড় আনন্দ পাবে, আর তোমার কাছ থেকে কিছু চাইবে না। তদ্রূপ শিব একমাত্র কৃষ্ণ নাম শুনতে চায়, হরি নাম শুনতে চায়। শিব শ্মশানে গিয়ে বসে থাকে, কি শ্মশানবাসী। আপনাকে জানতে হবে কেন শ্মশানে গিয়ে বসে আছে। একটা মরা মরলে 200 জন পোড়াতে যায়, তাই তো? আর 200 জন যখন পোড়াতে যায় তখন ওই শিবজি বলে, ওই শোন, যাকে পোড়াতে এসেছিস এ তো পুড়বে, একে আনন্দ করে তোরা পোড়াচ্ছিস, কিন্তু তোরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়, কালকে কাকে এই জায়গায় আসতে হবে সে নিজেও জানে না, আসতে কিন্তু এই জায়গাতে হবে। তাই তো শিব বিয়ে করেছিল তাকে, দুর্গা পার্বতীকে বিয়ে করেছে। আর পার্বতী এখন তো গাড়ি করে বিয়ে করতে যায়, শিব বিয়ে করতে গিয়েছিল গাধার পিঠে চড়ে, গাধা আবার সামনের দিকে মুখ করে বসেনি, গাধার পেছন দিকে মুখ করে বসেছে। তো বিয়ে করে যখন ফিরছে রাত্রিবেলা, পার্বতীকে বলছে এইখানেই থাকো। বলে এখানেই থাকবো কেন? এইখানেই থাকতে হবে। কেন? তোমার ঘরদোর কিছু নেই? না। বাড়ি গাড়ি নেই? না। তাহলে বিয়ে করলে? বলে হ্যাঁ বিয়ে করেছি, তো কি হয়েছে? বলে ওই যে পাকা পাকা ঘর। শিব বলে ওসব ভাড়াটে বাড়ি, ছাড়ো না, ওসব ভাড়া দিয়ে বসে আছে, ও ভাড়া যেদিন শেষ হবে তখন সবাইকে ভাড়া ও ঘর ছেড়ে চলে আসতে হবে। তাহলে এইখানে, বলে এইখানেই থাকতে হবে। পার্বতী এদিক ওদিক দেখে মরার কাঠ দেখতে পেয়েছে, বলে তো শ্মশান, তুমি বিয়ে করে শ্মশানে তুললে? শিবজি বলল শোনো, একদিন তো এখানেই আসতে হবে, ভাড়াটে বাড়িতে থেকে লাভ নেই, যেখানেই জীবনটা তোমার অন্তিম শেষ হয়ে যাবে সেইখান থেকেই ভালোবাসতে শেখো, থাকতে শিক্ষা নাও,
কারণ ওখানে থাকলে তুমি ফিরে আসতে হবে। তাই সেই জন্যে সে শ্মশানবাসী আজও পর্যন্ত মানুষকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে তোদের শেষ পরিণতি এই জায়গায় ছাড়া অন্য কোথাও আর নেই। সেই শিবের বাস কোথা? কাশীতে। কাশীর ছিল একটা জমিদার, শুনুন মন দিয়ে, কাশীর একটা জমিদার, নাম হলো তার শিব শঙ্কর রায়। কি বললাম? হ্যাঁ, শিব শঙ্কর রায়। গোটা কাশীটা ঘুরে ঘুরে বেড়াতো। এটা যেমন কানপুর গ্রাম, কাশীও ছিল একটা গ্রাম, কিন্তু আজ হয়েছে মহাধাম। লক্ষ লক্ষ মানুষ সেই কাশীতে যায়। কাকে দর্শন করতে? শঙ্কর ভগবানকে দর্শন করার জন্যে। তাহলে কাশী ছিল গ্রাম, ওই গ্রাম ঘুরে ঘুরে বেড়াতো জমিদার, আর রাত্রিকালে স্ত্রীর সঙ্গে আলোচনা করত। আলোচনাটা কি? গিন্নি, কাশীগ্রামে সব আছে, কিন্তু কাশীগ্রামে একটা মন্দির নেই। তা আমার বড় ইচ্ছা কাশীগ্রামে একটা মন্দির করব, কিন্তু অত তো টাকা পয়সা নেই আমার। তাই ভাবছি অর্ধেকটা করব, পরের বছর অর্ধেকটা করব। স্ত্রী বলে উঠল, না, শুরু যেটাকে করবে সেটাকে শেষ করার চিন্তা রাখো। কারণ মানুষের মন দুটো, একটা কুমতি আর একটা। আজকে তোমার একটা সুন্দর মন হয়েছে যে কাশীগ্রামে তুমি মন্দির করবে, অর্ধেকটা করলে পরের বছর যদি মনের পরিবর্তন ঘটে তাহলে মন্দির কোনোদিনই আর হবে না। কিন্তু আমার কাছে তো এত টাকা পয়সা নেই। স্ত্রী বলে উঠল, তোমার কাছে টাকা পয়সা নেই তো কি হয়েছে, আমার তো সোনার জিনিস আছে। আহা, এই হচ্ছে স্ত্রী। আমার তো সোনার জিনিস, আর তোমার সোনার যে, হ্যাঁ, আমার কানের নাও, গলার নাও, আলমারির চাবি তোমাকে দিচ্ছি, যা সোনার জিনিস আছে সব তুমি নাও, কিন্তু নিয়ে তুমি মন্দিরটা করো। আমারও বড় ইচ্ছা মন্দির করো। না, তুমি ছেঁড়া কাপড় পরে, হ্যাঁ, ছেঁড়া কাপড় পরেই আমি ঘুরবো। একজন স্ত্রী আনন্দ কিসে? আপনারা বলুন তো, যে স্বামী চা খাবার পরিবর্তে মদ খেয়ে বাড়িতে ঢোকে, সেই স্ত্রীর কত আনন্দ হয়? হয় কি? যে স্বামী লোক ঠকিয়ে চিটিংবাজি করে স্ত্রীর জন্য দামি দামি শাড়ি কিনে দেয়, সেই স্ত্রী দামি শাড়ি পরে কি আনন্দ পায়? পায় না। কিন্তু যে স্বামী বড় কৃষ্ণ ভক্ত হয়, যে স্বামী সকালবেলা উঠে তুলসী তলায় জল দিয়ে ঠাকুরকে প্রণাম করে কাজে বেরোয়, সেই স্ত্রী ছেঁড়া কাপড় পরেও ঘুরতে পারে, কিন্তু গর্বে বুকটা ভরে যায়। কেন? কারণ তার স্বামী চোর নয়, চিটিংবাজ নয়, তার স্বামী একজন পরম কৃষ্ণ ভক্ত, তার স্বামী একজন পরম হরি হরিবল হরিবল। স্ত্রীর অলংকার একমাত্র তার স্বামী ছাড়া আর কিছু নয়। তাই তুমি আমার অলংকার, তুমি আমার সোনার জিনিস, তুমি আমার সব। তুমি আমার পাশে থাকলে ছেঁড়া কাপড় পরেও ঘুরতে পারি। তাছাড়া এই পৃথিবীর মাটিতে, কর্মময় জগতে, কর্ম শেষ হলেই সবাইকে চলে যেতে হবে, কিন্তু প্রতিটা মানুষকে জীবনে একটা দাগ রেখে যেতে হবে। দাগ। তুমি মরবে, আমি মরব, কিন্তু আমাদের দুজনের এই কাশীগ্রামে মন্দির, এটা তো রয়ে যাবে, তাই না? তাহলে প্রত্যেকটা মানুষের চিন্তা রাখতে হবে যে জীবনে কটা দিন থাকবো জানি না, কিন্তু জীবনে একটা দাগ রেখে যাও। আজকে আমি পৃথিবী থেকে চলে গেলেও আমার কোনো দুঃখ নেই। আমি বিশ্বজিৎ খাঁড়া, আমি চলে গেলেও আমার কোনো দুঃখ নেই। কেন? কারণ আমি কষ্ট করে জীবনে একটা দাগ আমি রেখে আপনাদের কাছে যাচ্ছি। আজকে ইউটিউবের মাধ্যমে কোটি কোটি মানুষ আমার কীর্তন শোনে। দিল্লি, বোম্বে, গুজরাট, চারিদিক থেকে আমাকে ফোন করে, দাদা তোমার কীর্তন আমরা শুনি, আমরা কীর্তন শুনে ঘুমাই, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে?
তাহলে আমাকেও একদিন পৃথিবী ছাড়তে হবে, কিন্তু আমার কীর্তন সারা জীবন ধরে রয়ে যাবে। এটাই হলো জীবনের সবচেয়ে বড় দাগ। হরি বল, হরি বল। প্রতিটা মানুষকে এই চিন্তাতে হাঁটতে হবে। স্বামী স্ত্রী দুজনে মিলে কাশী গ্রামে একটা মন্দির করলো, সেই মন্দিরে শিবজিকে প্রতিষ্ঠিত করলো, ঠিক আছে। নিত্য সেবার জন্য একটা ব্রাহ্মণকে নিযুক্ত করলো, ব্রাহ্মণ নিত্য পুজো করে। আর কাশী গ্রামের বৌঝিয়েরা ওই মন্দিরের চাতালে বসে সর্বদাই তালি দিয়ে হরিনাম করে। বোঝা গেল? তাহলে চলো একটু কানপুর থেকে আমরা কাশীতে ফিরে যাব, কি সবাই মিলে যাব। তাহলে কাশীর সেই শিবের মন্দির, হ্যাঁ, আর আমরা মন্দিরের চাতালে বসে আছি, পূজারি পূজা করছে, আর আমরা তালি দিয়ে একটু হরিনাম করব। অসুবিধা নেই তো? করা যাবে তো? চলো করা যাক। হ্যাঁ, গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল আমার গিরিধারী লাল, দীন দয়াল আমার গিরিধারী লাল, আমার গিরিধারী লাল, দীন দয়াল আমার গিরিধারী লাল, গিরিধারী লাল আমার মদন ও গোপাল, দীন দয়াল আমার গিরিধারী লাল, দীন দয়াল আমার গিরিধারী লাল, দীন দয়াল আমার গিরিধারী লাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। এটা আমার সঙ্গে আপনারা বলবেন, বলবেন তো? আগে আমি বলি, তারপর আপনারা বলবেন, হ্যাঁ ঠিক আছে। চলো, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। এখন মনে হচ্ছে আমার চাকরিটা আপনারাই খাবেন। পরের বছর আর আমাকে আনবে? কত বড় একটা দল, আমাদের আর এনে লাভ নেই। এই দলটাই আপনারা আসবেন, মাকে নাম শুনিয়ে যাবেন, মা এতেই কৃপা করবে। খুবই ভালো লাগলো, খুবই ভালো। হ্যাঁ চলো, গোবিন্দ হরে গোপাল হরে, কেশব মাধব শ্যাম হরে, 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 জয় গোবিন্দ জয় গোপাল, 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 জয়
উলুধ্বনি উলুধ্বনি। জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল গোবিন্দ জয় গোপাল নিতাই গৌরে হরি হরি জয় হরি। গোপাল বলিয়ে রাধা রমন কি। জয়। খারাপ লাগছে কি? ভালো লাগছে তো? তাহলে আবার মন্দিরে আসা যাবে তো? এখন যাও, পূজার প্রসাদ নিয়ে যে যার বাড়ি যাও। কি? যে যার বাড়ি যাও। এবারে পূজারি কি করলো? শিবের প্রসাদ হাতে হাতে দিল, যে যার বাড়ি যাচ্ছে। পূজারি বলল, শোন মা, একটা কথা বলি, মনে কিছু করিস না। কি কথা ঠাকুর মশাই? শোন, যেটা মন্দিরের চাতালে বসে করলি, এটাকে নিয়ে বাড়ি যাবি। এটাকে যেন মাঝখানে ছেড়ে দিয়ে পরচর্চা পরনিন্দা করতে করতে বাড়ি যাস না। কে? কথাটাকে বুঝতে হবে। কি? যেটা শুনলি, যেটা করলি, এটাকে নিয়ে বাড়ি যাবি, মাঝখানে ছেড়ে দিয়ে পরচর্চা পরনিন্দা করতে করতে বাড়ি যাস না। আর আপনাদের ঘরে বলাটা উচিত নয়, কারণ আপনারা হরিনাম শুনেই বাড়ি যান, পরচর্চা পরনিন্দা কেউ করেননি। বলুন, করা হয়? আমাদের ওদিকে করে, এদিকে নয়। হরিনাম শেষ, দল বেঁধে ঘরে যাচ্ছে, যেতে যেতেই শুরু হয়ে গেল, দিদি শুনেছিস কেন, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, টেপির মা কি চলছে? বলাই টেপির মার কথা বাদ দে, ভজুর বউ কালকে পালিয়ে গেছে। শোনা, যেটা শুনবে সেটা করবে। এই যে শোনা মানে করা, এই যে হরিনামটা করছো, এটা হচ্ছে অভ্যাস। বাড়িতে প্রত্যেক দিন হাতে তালি দিয়ে ওই গোপালকে ডেকে যাও, একদিন গোপাল তোমার কাছে ফিরে হরিবল হরিবল। চলে গেল। কাশি গ্রামের বউ ঝিয়েরা মন্দিরের চাতালে এসে, চাতালে একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো। লক্ষ্য করুন। আর বাচ্চা মেয়েটা এসে দাঁড়িয়ে ডাকছে, ও বাবা, বাবা, ও বাবা। পূজারি মন্দির থেকে নেমে এসেছে। নেমে এসে বলল, কিরে মা, ডাকলি কেন? মেয়েটা বলল, বাবা, মা সকালবেলা স্নান করলো। আসতে গো ঝিলিকের মা, আসতে। মা সকালবেলা স্নান করলো, তুলসী তলায় জল দিল, গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, কিন্তু দুপুর হয়ে গেছে, মা এখনো প্রণাম করছে, মানে ঘুমাচ্ছে। তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে সকাল। হ্যাঁ, তুই কিছু বলিস না? আমি বলবো কি, গিয়ে ঠেলে দিয়েছি, মা তুলসী তলায় পড়ে আছে। বৌদিকে বলেছি, আর বৌদি দেখে বলে উঠলো, ওরে মাদ্রি, তাড়াতাড়ি তোর মাকে, বাবাকে মন্দির থেকে ডেকে নিয়ে আয়। বাচ্চা মেয়েটা জানে না যে তার মা তুলসী তলায় মরে গেছে, কিন্তু পূজারি তো জানে যে তার স্ত্রী আর বেঁচে নেই। পূজারি এসে মরে যাওয়া স্ত্রীর পায়ের ধুলো নিয়ে মাথায় মাখছে, গা হাতে মাখছে, চেটে চেটে খাচ্ছে। কখনো মাথাটা তার স্ত্রীর পায়ে ঠুকছে, কখনো পা দুটোকে বুকে জড়িয়ে ধরেছে। যারা কাঁদছিল তারা কান্না ভুলে গিয়ে বলে, ও ঠাকুর মশাই, আরে তোমার স্ত্রী মরে গেছে, মরে যা স্ত্রীর পায়ের ধুলো নিয়ে মাথায় মাখছ, যে তোমার মুসুরি খাটিয়ে দিত, বিছানা পরিষ্কার করে দিত, সেই স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল, একটু কাঁদতে পারছো না? একটু কাঁদো না, কাঁদলে তোমার স্ত্রীর আত্মা শান্তি পাবে কি করে? পূজারি বলল, শোন মা, আমার স্ত্রী যদি গলায় দড়ি দিয়ে মরতো আমি কাঁদতাম, আমার স্ত্রী যদি আগুনে পুড়ে মরে যেত আমি কাঁদতাম। আমার স্ত্রী মরেছে তুলসী তলায়।
একটা কথা জেনে রাখবি, যে মেয়েরা তুলসী তলায় মরে তাদের দেখে কোনোদিন কাঁদতে নেই, দেখতে আসবি আর দূর থেকে প্রণাম করে বলবি, মাগো তুমি তো তুলসী তলায় আনন্দ করে শান্তিতে চলে গেলে, আমাকে আশীর্বাদ করে যাও, আমিও যেন তুলসী তলায় তোমার মতো আনন্দ করে আমি শান্তিতে যেন চলি। হরি বল, হরি বল। যারা ঠাকুর ঘরে মরে, যারা তুলসী তলায় মরে, যারা এই মন্দিরের চাতালে মরে, যারা হরিবাসরে হরিনাম শুনতে শুনতে মরে, এদের জন্য কোনোদিন ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে সাধ্য শান্তি পর্যন্ত করতে নেই। কারণ এই সবাই জায়গায় যদি কেউ মরে, তাহলে মৃত্যুর পরে তারা নরকে যায় না, ভগবানের কাছে চলে যায়। আর যে ভগবানের কাছে যায় তাকে দেখে কাঁদতে নেই, দূর থেকে প্রণাম করে বলতে হয়, মাগো তুমি ভগবানের কাছে যাচ্ছ, আমাকে একটু আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে যেন আমিও ভগবানের কাছে যেতে পারি। জীবনে আপনি কি চাইবেন? যদি চাইতে হয় ভগবানের কাছ থেকে নিজের মৃত্যুটাকে চাইবেন। আমি হার পাল, আমি প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ড ভগবানের কাছ থেকে আমার মৃত্যুটাকে আমি প্রার্থনা করি। কারণ আপনারা আমাকে দীর্ঘদিন ধরে এই হরিবাসরে দেখছেন, কিন্তু আমার ইতিহাস আপনারা কেউ জানেন না। আমার অল্প বয়সে আমার বাবা মরে গেল, তার কিছুদিন পরে মা মরে গেল। আমরা 3 ভাই, আমি ছোট। আমার একটা ছোট্ট বোন ছিল, খেতে পেতাম না, বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, ভাত খাওয়ার জন্য নয়, ভাতের ফ্যান দিত, সেই ফ্যান নিয়ে এসে ভাই বোনে বসতাম। ফ্যানের মধ্যে যে 2-1টা ভাত পড়ে থাকতো, আমি আমার বোনের মুখে তুলে দিতাম। আর ছোটবেলা আমার বোনের কান্না আমি দেখেছি। আমাকে গলাটা জড়িয়ে ধরে বলতো, দাদা আমরা বুঝি আর কোনোদিন ভালো করে ভাত খেতে পাবো, কোনোদিন পাবো না। ছোট্ট বোন দোকানে যেত, মুদিখানা দোকানে যেত, দোকানদার গালাগালি দিয়ে ব্যাগ রাস্তায় ফেলে দিত। ছোট্ট বোনটা কাঁদতে কাঁদতে বাড়িতে আসতো। আমি বলতাম, বোন কাঁদছিস কেন? দাদা গালাগালি দিয়েছে, বাজার দেয়নি। আজকে আমি কীর্তন, আজকে পশ্চিমবঙ্গের বাইরেও আমি কীর্তন করি। আমি কোনোদিন হরিবাসরে নিজের অহংকার গর্বের কথা বলিনি। কারণ এখন আমার কীর্তন গানের ডেট পেতে গেলে এবছরে বুক করলে তার পরের বছর পাবে, তাও হয় না, দিতে পারিনি ডেট। কিন্তু এই কীর্তনই করার জন্য আমি কত কমিটির মানুষের কাছে ছুটেছিলাম, কমিটির মানুষের কাছে ছুটেছিলাম এই কীর্তন করার জন্য, যে আমাকে একটুখানি সুযোগ দাও, আমাকে 100 টাকা দাও, আমি অন্তত আমার বোনের মুখে 2টো ভাত তুলে দিই। আজকে 27-28 বছর এইখানে আমি কীর্তন করে বেড়াচ্ছি। জীবনে প্রথম যখন আমি কীর্তন করতে এসেছিলাম মায়ের কাছে, আমি জানিয়েছিলাম, মা আমি টাকা পয়সার কাঙাল নয় মা, আমার পরিবারেরটাকে যেন আমি ভালো রাখতে পারি, আমাকে ভগবান যেন এই পথের প্রতীক করে দেয়, আমাকে মা শুধু একটু আশীর্বাদ করিস। মাকে জানিয়েছিলাম জীবনে কষ্টের কথা, জীবনে দুঃখের কথা। মা বুঝি সেই কথা শুনেছে, তাই আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনোটারই অভাব আমার নেই, অভাব নেই। আমি তো রঘুদার মাধ্যমে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করি যে আপনারা যাবেন। আমার বাড়িতে অঘ্রাণ মাসের 27 তারিখে অধিবাস হয়, 28 তারিখে কীর্তন হয়, 29 তারিখ ভক্ত সেবা হয়। প্রতি বছর নিমন্ত্রণ করে যাই।
কিন্তু আমি এক সময় খেতে পেতাম না। আজকে মায়ের ইচ্ছায়, ভগবানের কৃপায় আজ আমার বাড়িতে হাজার হাজার ভক্ত সেবা নিয়ে যায়। তাহলে ভগবানের কাছ থেকে চাওয়ার কি আছে? তাহলে একটা জিনিস চাওয়ার আছে, সেটা হচ্ছে আমার মৃত্যু। বাড়ির সামনে একটা মন্দির বানিয়েছি, আমাদের টাকা পয়সা, আমি তো বারবার বলি যে আপনারা যে আমাকে 10 টাকা 20 টাকা 5 টাকা যেটা দেন, এটাও আমি পেটে খাই না। কারণ এই 5 টাকা 10 টাকা পাওয়ার জন্য আমার বোনকে গালাগালি খেতে হতো। 50 টাকার জন্য আমরা কতদিন না খেয়ে থাকতাম। আজকে সেই টাকা আমি ভিক্ষার ঝুলিটাকে পেতে গেলে মানুষ দিয়ে দেয়। তাহলে জীবন আমি কি দেব? আপনারা আমাকে এত ভালোবেসে আজকে এতগুলো বছর ধরে রেখেছেন, তাহলে আমি আপনাদের কি দেব? নিমন্ত্রণ করি, আপনারা যাননি আমার বাড়িতে, কিন্তু আপনাদের 10 টাকা 20 টাকা আমার বাড়িতে আমি তুলে রাখি। যে বাড়িতে গেছে সে দেখে আমার বাড়িতে আপনাদের 5 টাকা, আপনাদের 10 টাকা সারা বছর তোলা থাকে। আর এই 10 টাকা 20 টাকা 50 টাকা নিয়ে আমি ভগবানকে অন্ন সেবা দিই, 3টে দিই। কীর্তন করে যে পয়সা উপায় করি তা আমি কীর্তনিয়াদের টাকা দিই। কিন্তু আপনাদের 10 টাকা 20 টাকা নিয়ে আমি ভগবানকে অন্ন সেবা দিয়ে থাকি। অধিবাসের জন্যে ভগবানের যা যা খরচ, যা যা ভগবানের কাজে লাগে, সবটা আপনাদের পয়সা দিয়ে দিই। কারণ ইউটিউবের মাধ্যমে আমার কীর্তন শোনেন, আমাকে ভালোবাসেন। হয়তো আপনাদের চরণের ধুলো আমার বাড়িতে পড়ে না, কিন্তু আপনাদের পরিশ্রমের 10 টাকা তো আমাকে দেন। সেটাকে নিয়ে আমার স্ত্রীর দামি শাড়ি কিনবো তা না, সেই 10 টাকাও যাতে গোবিন্দ সেবার কাজে লাগাতে পারি। আপনি জানতেই পারেন না যে আপনার 10 টাকার দ্বারায় ভগবানের সেবা হচ্ছে। আমি এইটুকু করে থাকি। তা সেই কারণে মন্দিরটাকে বানিয়েছি। বৈষ্ণব একটা খুঁজে বেড়াচ্ছি, শুধু একটা বৈষ্ণব। কারণ আমার স্ত্রীও কীর্তন করে, এদিক ওদিক চলে যায়, আমি এদিক ওদিক চলে যাই। ভগবানকে নিয়ে এসে তো ছেলে খেলা করা যায় না, তা একটা বৈষ্ণবের দ্বারা সেবা করাবো বলে একটা বৈষ্ণব খুঁজে বেড়াই, তাই আজও পাইনি। মায়ের ইচ্ছা হলে, ভগবানের ইচ্ছা হলে সঠিক বৈষ্ণবকে একদিন আমার বাড়িতে নিজে থেকেই পাঠিয়ে দেবে। আর আমার কীর্তনের যা টাকা পয়সা, আমার স্ত্রীকে আমি বলে দিয়েছি, আমার টাকা পয়সা নিয়ে তোমার দামি আমি শাড়ি কিনে দেবো না। তুমি কীর্তন করো, তুমি সংসার চালো। আমার ছেলে শুভ, সে পর্যন্ত কিবোর্ডম্যান, তাকেও বলে দিয়েছি, বাবা কীর্তন করে যে পয়সা উপায় করবি সেটা তোর জীবনে সকাল রাত মেটা, আর আমি কীর্তন করে যেটা করব সেটা আমার ভগবানের জন্য দিয়ে যাব। আমি আমার ছেলেকে, আমার মেয়েকে আমি বলেছি আমার জীবনে কষ্টের কথা, দুঃখের কথা, আমার ছেলে বলেছে তাই বাবা করো। যে ভগবান তোমাকে ওই জায়গা থেকে এই জায়গায় টেনে এনেছে, তুমি যা করো সব ভগবানের জন্য করো। তাই আজও পর্যন্ত আমার উদ্দেশ্য, যা পয়সা উপায় করবো সব ভগবানকে দিয়ে যাব। ভগবান তুই আবার আমাকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়ে দিও। কেন হরিবাসরে মরতে চাই? কেন আমার মৃত্যু প্রার্থনা? বাড়িতে মরলে আমার স্ত্রী কাঁদবে, আমার ছেলে কাঁদবে, আমার মেয়ে কাঁদবে, আত্মীয় স্বজন বসে বসে কাঁদবে। কিন্তু কোনো হরিবাসরে যদি আমি জীবন দিয়ে যেতে পারি, হরিবাসরে ভগবান থাকে, সাধুগুরু বৈষ্ণব থাকে, তাদের আশীর্বাদ পাবো। তাদের আশীর্বাদকে মাথায় নিয়ে আমি আবার ভগবানের কাছে ফিরব। ভগবান আবার আমাকে মানুষ করবে, আবার আমি একদিন 2 হাত তুলে বলতে পারবো, নিতাই গৌরে প্রেমানন্দ। তাই আবার যদি মানুষ হতে চাও, আবার যদি এই হরিবাসরে বসতে চাও, তাই জীবনের মৃত্যুটাকে সবচেয়ে বেশি প্রার্থনা করে যাও। কারণ ওটা আপনার জীবনে হবেই। আজ হয় না বলে জীবনে হবে না তা নয়, আজ হয় না কাল হবে। বিয়ে বাড়ির নিমন্ত্রণ হলে সেজে গুজে নিমন্ত্রণ রক্ষা করে আবার বাড়ি ফেরা যায়, কিন্তু মৃত্যুর নিমন্ত্রণ যেদিন জীবনে আসবে সেদিনে যেতে হবে।
ফেরা হবে না। তাই আপনাকে এপারে চলে এসেছেন, বাকি আছে ফেরার পালা। রাস্তাটাকে ঠিক করুন, আর সেই রাস্তাটা ভগবানের কাছে জানান, ঠিক আপনাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেবে। হরিবল হরিবল। আমি কেন পায়ের ধুলো মাথায় নিচ্ছি জানো? শোনো, আমার স্ত্রী অল্প বয়সে মরেছে ঠিকই, কত বয়স হবে? 25 বছরের মেয়েটা তুলসী তলায় মরে গেল, অল্প বয়সে মরেছে, এর জন্য আমার কোনো কষ্ট নেই, আমার আনন্দ হচ্ছে। কেন? কারণ অল্প বয়স হতে পারে, কিন্তু তুলসী তলায় মরেছে। মেরে ভাই, 80 বছর 100 বছর জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে অল্প বয়সে হরিনাম শুনতে শুনতে মরে যা অনেক ভালো ভাই, মরে যা অনেক ভালো। কি হবে? তোমার পাশের বাড়িতেই তুমি লক্ষ্য করে দেখবে পিঠে ঘা হয়ে গেছে, ছেলেরা ব্রাহ্মণকে ডেকে নিয়েছে, বাপের প্রাচিত্য করছে। কেন? বাবা মরছে না বলে। মানুষ হয়ে জন্মছ, গরু ছাগলের মতো মরতে চেও না। মানুষের মৃত্যু হবে তুলসী তলায়, মানুষের মৃত্যু হবে ঠাকুর ঘরে, মানুষের মৃত্যু হবে হরিনাম শুনতে শুনতে, মানুষের মৃত্যু হবে দুটো হাত ওপর দিকে রেখে ভগবানকে ডাকতে ডাকতে। নিতাই গৌরে প্রেমানন্দ। হরিবল হরিবল। কে? চলো, কান্নাকাটি বন্ধ করো, একে পোড়াতে হবে। কাশীর সবচেয়ে বড় শ্মশান, যে শ্মশানে একটা রাজা মরা পোড়াতো, কাশীর শ্মশানে এক রাজা মরা পোড়াতো। রাজাটাকে আপনারা চেনেন, সবার মুখে মুখে আছে, যিনি হলেন দানবীর রাজা। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ সে রাজা কাল ভিক্ষা চায়। তাই তো নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া যেতে হবে। নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া। ওরে পুড়বে রে তো সাদের দেহ, উড়বে রে তোর স্বাধীন দেহ, উড়বে রে তো সাদের দেহ, উড়বে রে তোর স্বাধীন দেহ। যেদিন যাবি শ্মশান তলা, নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি দোয়া। ওই না নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। খড় মাটিতে কোমরে যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়ালে তেমন মানুষ গড়ে। ঘর ঘর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। আমাদের রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধুই পোকায় ভরা, আমাদের রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধুই পোকায় ভরা। কুরে কুরে খাবে তা, একদিন নীল আকাশে যাবি উড়ে, ওই না
দোয়া একদিন হাত একবার উপর দিকে করে। আকাশে নিতাই গৌরে হরি হরি বল। কয়লারি ধোয়া একদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া